হে গাইস, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি বাজার করতে। বাজারে কেন কি আমাদের ঘরে সৎসঙ্গ ছিল। সৎসঙ্গের জন্য বাজার করতে আমি বেরিয়ে গেছি। আমি আর এদিকে পঞ্চমী আমাদের সাথে আছে মা আর মাসি। আমরা দেখে কেনাকাটা করছি, তারপরে দেখি বহুতগুলো মালা ছিল। তারপরে আমরা মালা দেখতে দেখছি, তারপর আমি এরকম দেখি টুপুর, বিয়ের যে ওটা টুপুর হয় ওটা ধরে ধরে হাসছিলাম আমি আর পঞ্চমী। তারপর কেনাকাটা সব কিছু হয়ে গেল। তারপর আমরা সব কিছু দোকানে যা টা ছিল, একটা গপুও ছিল, যা কিউট গপুটা, আমরা ওই গপুটাও দেখেছি। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে তারপরে বিয়ের যা জিনিসগুলো ওগুলো দেখছিলাম। এমনি আমরা টাইম পাস করছিলাম, কেন মা ওরা জিনিস কিনছিল, তা আমি আর পঞ্চমী টাইম পাস করছিলাম দোকানের ভিতরে, কিছু তো করি। তারপর আমরা সব কিছু নিয়ে তারপর বেরোলাম ওইখান থেকে। তারপর দেখলাম একটা ডালা, খুব কিউট ডালা ছিল। তারপরে যে সাজ দেখলাম, মিষ্টি যে সাজ বানানো ওগুলা। তারপর দেখে আমি এখানে লেকচার দিচ্ছিলাম পঞ্চমীকে, এই করবো ওকে, মানে হিন্দিতেই কোনো কোনো সময় বলে দিই ওকে, আমি তো বাংলায় ওর সাথে বেশি বাংলা কথা বলি। তারপর ঘরে এসে এবার বৌদিকে দিয়ে দিয়েছি, কামে লাগিয়ে দিয়েছি, হিটার অন করে বলে পান সব ধুয়ে নাও। পান ধুয়ে বৌদি পান রেডি, আর আমাদের ঘরও ঠিক করা রেডি। মা এদিকে পর্দা লাগাচ্ছিল, নতুন নতুন পর্দা সব বের করে নিয়েছিল। এদিকে মুন ডান্স বলছে ডান্স করো, এদিকে পঞ্চমী একটা স্টেপস করছে, আমাকে বলছে। তারপর আমার কাছে গেছে ঘর বর্দা, আমি সব এদিকে সাফ করছিলাম, আমাকে বললো ডান্স করছে, আমিও ডান্স করছি। এদিকে বর্দা রাগ করছে, বলছে তাড়াতাড়ি করো তোমরা কাজ। এবার শানও আছে আমাদের সাথে, ও এসছে, সবসময় আসে, সবসময় হেল্প করতে। তারপরে আমি ওকে বলছি একটা ক্লিপ নেন, আমি একটা ভিডিও করব। তো বলে কাজ করছি না তুই। তারপর বর্দা সবাই এখানে বসে বসে কিছু ডিসকাশন করছিল ওরা। তারপর মা, আর এদিকে ওই দিন রান্না হচ্ছে মাছ। হ্যাঁ, ওই দিন রান্না হচ্ছে মাছ, এদিকে পঞ্চমী রান্না করছিল, আর এদিকে সবাই কিছু না কিছু কাজ নিয়ে ব্যস্ত ছিল, মানে একদম। তারপর একটু পরে এবার আমি কাঁসারের বাসন নিয়ে পিতাম্বরী দিয়ে ধুয়ে নিচ্ছি। আর পিতাম্বরীতে ধুলে বহুতই ভালো হয়, তো মা আমাকে আইডিয়া দিয়েছে পিতাম্বরীতে ধুতে। আমরা ঠিক আছে। তারপর মনি দিয়ে কী করছে জানি না। তারপর সকাল হয়ে গেল। তারপর পরের দিনটা আমাদের পঞ্চমী লেগে গেছে ঠাকুরের বাসন ধুতে। তারপর আমি লেগে গেছি সব কুশন কভার ওগুলো চেঞ্জ করতে। মানুষগুলো আসবে, অতগুলো মানুষ আসবে, কোথায় বসবে কি ওগুলো আয়োজন করতে। তারপর সব কুশনগুলো রেডি করছি, সব নতুন নতুন মা কুশন কভার লাগাচ্ছিলাম আর কথা বলছিলাম মার সাথে। মা ওখানে সোফা ওগুলো ঠিক করছিল। এত এত বেশি ভাড়া করতে তো ভালো হয় না, তো তাহলে এত মানুষ একজন আসবে, আমরা সব বিছনা টিছনা সব সরিয়ে তারপর আমরা জায়গা করেছিলাম। 100 জন মানুষ আসে, মানে ওইখানে সৎসঙ্গে মানে মানুষ হয় বেশি। তারপর আমরা আমি দেখছিলাম কোনটা ভালো লাগবে কোনটা না, কভারগুলো ওইটা দেখে দেখে কাজ করছিলাম। তারপর আমি স্নান টান করে এসে ঠাকুরে বসে গেছি ঠাকুর দিতে। ঠাকুর দিয়ে আমার ওই দিন পালা ছিল বলে যে ফটাফট ঠাকুর দিয়ে দিই, সবাই এসে যাবে, তারপর ঠাকুর দিতে টাইম লাগবে। তারপর আমার ঠাকুর দেওয়া শেষ। ঠাকুর দিয়ে আমি চলে গেছি তারপর আমার বন্ধু আসবে, নিকিতা রানী এসছে। আমি বললাম তুই একটু কাজ কর, তুই ঠাকুরের ফটোগুলো সাফ কর, মানে মুছে দিয়ে ধুল ভালো লেগে যায়, ঠাকুরের ফটোগুলা সব কিছু ওকে সাফ করে। তারপর খাওয়ার পালিয়ে আসলো। তারপর আমরা সবাই বসে বসে খিচুড়ি খেয়ে নিয়েছি। তারপর এখানে নিকিতা এসে ওকে সাফ করে ওকে বলে খেয়ে নে, তা নিকিতাকে দিয়েছি। তারপর দিয়ে নিকিতা, পঞ্চমী সবাই বসেছে। না, পঞ্চমী বসেনি, পঞ্চমী আমার সাথে বসেছে। তাই বললাম আমার হালাত দেখো। আমি ভিডিও করে মুনকে বলছি দাঁড়া। মুন আমার সাথে বদতমিজি করছিল, মা মেরে 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 বদতমিজি করছে। তারপর আমার মাসি এসছে, মাসি এসে খিচুড়ি বানালো, একদম পাতলা পাতলা খিচুড়ি, বহুত টেস্টি ছিল। সব সবজি দিয়ে খিচুড়ি আর আলু ভাজা, শর্টকাট ছিল, কেন কি মানুষজন তাড়াতাড়ি আসবে বলে আমরা খিচুড়ি খেয়ে নিয়েছি। তারপরে দেখে পঞ্চমী দেখাচ্ছিল কি কি রান্না হয়েছে। তারপরে লেবু দিয়ে দিয়েছে মাসি আমাকে। তারপরে আমরা লেবু চিপে আলু ভাজা দিয়ে খিচুড়ি খেয়েছি, খুব টেস্টি ছিল একদম। যেদিন প্রসাদের মতন খিচুড়ি হয়েছে পুরো। খিচুড়ি মানে এরকম খিচুড়ি মানে খুবই টেস্টি, পাতলা খিচুড়ি হলে খুবই ভালো লাগে। তারপর আমরা সবাই খেয়ে দিয়ে উঠে গেছি। তারপর লেগে গেছে সবাই আটা মাখতে। আটা দিয়ে পুরি হবে, আটা দিয়ে পুরি হবে বলে সবাই মাখতে রেডি হয়ে গেছে।
এদিকে তৃষা, এদিকে মাসি, মমি মাসি, আমাদের দিদা, 2 দিদা সবাই এসেছিল, সবাই এসে আমাদের হেল্প করেছে। তারপরে এদিকে তৃষা রানীকে দেখো, তৃষা রানী এদিকে কী বদমাশি করছে জানি না, ওকে বলছিলাম ও ও এরকম বদমাশি করছে, ও আটা গলবে। তারপর পঞ্চমী চা বানিয়েছে, চা আমরা সবাই খেয়েছি বিস্কিট দিয়ে, চা দিয়ে সবাই চা খেয়েছি। বৌদির ঘরে আমরা সবাই ছিলাম। তারপরে এদের নিকিতা রানী 1 কাপ দুধ চা নিয়েছে, সবাই এখন রেস্ট করছে, একটু মানুষ আসলে তারপর রেডি হবে। তা আমিও রেডি হইনি, কেউ রেডি হয়নি। তারপর চাটা খেয়ে সবাই গসিপ করছে কোনটা বিস্কিট দিয়ে কোনটা কে চা খাবে। আমি বিস্কিট দিয়ে কোন সময় থেকে খাচ্ছি। তারপর সবাই আটা রেডি হয়ে গেছে, আটা গুল্লি বানিয়ে শুরু হয়ে গেছে। ওইদিকে মনও রেডি হয়েছে, মন বলছে দে আমি করে দিই, মানুষ আসবে। এদিকে দেখো সবচেয়ে বড় হেল্পার হলো আমাদের তৃষা রানী, সবচেয়ে বড় হেল্পার। তারপর আমি রেডি হয়ে নিচে এসে গেছি। নিচে এসে আমি আমার ঘরের মধ্যে চা বসিয়ে দিয়েছি। চা বসিয়ে আমি দিকে দুধ চা বসিয়েছি, ওই একদিকে দুধ চা আর একদিকে লাল চা। তারপর সব কিছু দিয়ে দিয়েছে। চার মধ্যে আমি আদা দিয়েছি, চা পাতা আর চিনি দিয়ে। এদিকে মাসিরা সবাই সাজানো শুরু করে দিয়েছে, পুরো আসন সাজানো হবে। আমার 2 মাসি এসেছিল, তো 2 মাসি সাজানো শুরু করে, খুব সুন্দরই সাজাবে, একটু পরে আমি আপনাকে দেখাচ্ছি। তারপর কি ঠান্ডার সময় হচ্ছে তো খুব ঠান্ডা লাগছিল, তারপর আমি সোয়েটার পরে বসে আছি। তারপরে এই দেখো সাজানো, খুব সুন্দর সাজানো হয়েছে, মাসিরা সাজিয়েছে, খুব সুন্দর হয়েছে। তারপর সবাই কীর্তনী পার্টি সবাই এসে গেছে। তারপর আমরা আর ভিতরে ঢুকতেই পারিনি, কেমনে যাবো, মানুষও বহুতজন ছিল না, তো ঢুকতে পারিনি আর দেখতেও পারিনি ভিতরে কীরকম কী হলো। পরে লাস্টে গিয়ে দেখেছি। তারপর এখানে আমাদের সবাই কীর্তন করছে, ঠাকুরের নাম বলছে, জয়গুরু, সবাই মানে আমাদের ঘরে এত মানুষ ছিল, আমি ভাবতে পারিনি অত মানুষ হবে। তারপরে ভালো আছে, ঠাকুরের জন্য যে করে মঙ্গলের জন্যই করে, ওইটাই। তারপরে আমরা এদিকে প্লেট সাজানো লাগিয়ে গেছি। তারপরে প্রসাদে যেটা হবে ওইটা আমাদের পুরি, লুচি আর ওগুলা পুরি, ঘুগনি আর মিষ্টি। তারপর আমি, নিকিতা, মন সবাই একটা ফটো, গ্রুপ ফটো সবাই আমরা তুলে নিয়েছি। তারপরে এই ঠাকুরের ফটো সবাইকে